সকালবেলা মা অনেকগুলি রুটি বানিয়েছিল, তার মধ্যে যে বেশ কয়েকটি রুটি রয়ে গেছে। তাই ভাবলাম এই বাসি রুটিগুলো দিয়ে চলো একটা স্ন্যাক বানানো যাক। বানাবো কিন্তু পাপড়ি চাট। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন এরকম রুটি বেঁচে গেলে সেগুলোকে ছোট ছোট করে কেটে তেলে ভেজে নিমকি বানিয়ে নিতাম। আজকে আমি নিমকি মতন পিস করব না, করব ত্রিভুজের মতন পিস, আর এগুলোকে তেলে ভেজে বানাবো পাপড়ি চাট। আর রুটিগুলো কাটা হয়ে গেছে, দেখো। এটা না খেতে পুরো রিয়েল পাপড়ি চাটের মতন, মনেই হবে না যে রুটি দিয়ে বানিয়েছো এটা তোমরা। চলো একে একে এগুলোকে এবার কেটে তেলে ভেজে নেওয়া যাক। আর একদিকে তো আমি সমস্ত কিছু কেটে নিয়েছি, যেমন শসা, পেঁয়াজ, আলু, লঙ্কা, ধনেপাতা। আর আরেকদিকে আমি টক দইয়ের মধ্যে কিছুটা চাট মশলা, চিনি আর অল্প একটু বিট লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর আলুটাকে সেদ্ধ করে ছোট্ট ছোট্ট করে টুকরো করে রেখেছি। শুধু পাপড়িগুলোকে এবার সাজিয়ে পাপড়ি চাট বানিয়ে খাওয়ার অপেক্ষা। তোমরাও কিন্তু বাড়িতে এরকম একদম ইজিলি পাপড়ি চাট বানিয়ে ফেলতে পারো, কোনো ঝামেলা লাগে না। এদিকে পাপড়ি চাটগুলোকে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। টক দই, শসা, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা কুচি সমস্ত কিছু দিয়ে সমস্ত কিছু ওপরে ভালো করে দিয়ে দিলাম, আবার ওপরে একটু লবণও দিয়ে দিয়েছি। আমার পাপড়ি চাট কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে অনেক অনেক ভালো হয়েছে। সত্যি কথা বলতে ছোটোবেলায় রুটি দিয়ে অনেক নিমকি বানিয়েছি, কিন্তু পাপড়ি চাট বানিয়ে আমি এই প্রথম খেলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম। আমার তো দারুণ লেগেছে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও এবং আমাকে কমেন্ট করে জানিও। দেখো, পাপড়ি চাট খেতে কিন্তু আমাদের সকলেরই ভালো লাগে, কিন্তু ওই যে বানানোর ঝামেলার জন্য আমরা বাড়িতে বানিয়ে উঠতে পারি না বা বানিয়ে ওঠা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু এটা একদমই ঝামেলার ব্যাপার না, শুধু রুটি বানিয়ে তাকে ভেজে নিলেই হয়ে যাবে। কত ইজি, তাই না? এরকম ইজি রান্নার রেসিপি যদি জানতে চাও তাহলে আমাকে অবশ্যই ফলো করে রাখতে পারো। ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর পাপড়ি চাট তোমরা কারা কারা খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা, বাই বাই।